হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ঢেঁড়সের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি অনেকগুলো ঢেঁড়স কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলাকে আমি একটু ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি। এখন এটা আমি রান্নাতে চলে যাব। এখানে আমি একটা পরিষ্কার করে রাখা প্যানের মধ্যেই কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি এটাকে হাতে মাখিয়ে নিব। খুব আলতো হাতে এটাকে মাখাতে হবে, না এটা পিছলা পিছলা হয়ে যেতে পারে। এমনিতেও ঢেঁড়স অনেকটা পিছলা পিছলা থাকে। এই তো আমি এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি আলতো হাতে। এখন আমি এটাকে ঢেকে দিব আর চুলাটাকে অন করে দিব। এই পর্যায়ে মিডিয়াম হিটে আমি ঢেঁড়সটাকে ভাজি করব। এই তো এই পর্যায়ে ঢাকনাটা তুলে আমি এটাকে নেড়ে ছেড়ে দিব। এই তো নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি এটাকে না ঢাকনা দিয়ে, এখন আর কোনো প্রকার ঢাকনা ব্যবহার করব না, না ঢাকনা দিয়েই এই ঢেঁড়স ভাজিটা সম্পন্ন করব। এই তো এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও ভাজি করব কিছুক্ষণ। এই তো বেশ কিছুক্ষণ পরে আমি আবারও ঢেঁড়স ভাজিটাকে নেড়ে ছেড়ে দিব। ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ভাজা করে নেব তেলের মধ্যে। এই তো আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। এভাবে এই রেসিপিটা ফলো করে যদি আপনারা একটু ঢেঁড়স ভাজি করেন, দেখবেন খুবই ঝটপটভাবেই ঢেঁড়সটা আপনারা ভাজি করতে ফেলতে পারবেন। আর এখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিব। এই তো এই হলো আমার আজকের ঢেঁড়স ভাজি রেসিপি। আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই ঢেঁড়স ভাজি রেসিপিটা কেমন হয়েছে। আর সুন্দর একটা কমেন্টস করে বলে যাবেন। আর আমার ভাই ও বোনেরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।